চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিষয়টা কি পরিমাণ লজ্জা হবার কথা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা অবসরে যাবার পর তাদের ভিভিআইপি মর্যাদা 6 মাস নির্ধারণ করেছে তারেক রহমান সরকার, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য 1 বছর রাখা হয়েছে। কেন জানেন? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যখন ক্ষমতায় ছিলেন তিনি বিদায় বেলা ঠিক আগে দিয়ে নিজের জন্য 1 বছরের সুবিধা নিয়েছেন। ভিভিআইপি তার মানে এসএসএফ সুবিধা সহ নিরাপত্তা পুরো প্রোটোকল তিনি ভোগ করবেন 1 বছর পর্যন্ত। কিন্তু তারেক রহমানের সরকার তারাও তো অবসরে যাবেন, এই বর্তমান রাষ্ট্রপতিও তো অবসরে যাবেন, তারা 6 মাসের বেশি নেবেন না। এটা কাটিল করতে পারতেন। তারেক রহমানের সরকারের সেই ক্ষমতা ছিল যে 1 বছরের জন্য যে সুবিধাটা নিচ্ছেন, পাশ করেছেন নির্বাহী আদেশের মাধ্যমে নিজের ভিভিআইপি সুবিধা, সেটা তারেক রহমান সরকার কাটিল করে সবার জন্য যেহেতু 6 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য করতে পারতেন, কিন্তু করেননি। এটি তারেক রহমানের উদারতা, মহত্ব। তিনি লজ্জা দিলেন না, কিন্তু এই যে উনাকে বাদ দিয়ে বাকি সবাই 6 মাস পাবে আর উনি 1 বছর পাবেন, এটা কি তার জন্য লজ্জা না? উনার নিজের থেকে কি বলা উচিত না যে ঠিক আছে সবার জন্য যেহেতু 6 মাস করা হয়েছে, তিনি চিঠি লিখে বলতে পারতেন আমার জন্য করা হোক 6 মাস, এরকম বৈষম্য থাকা উচিত না। এখনো পর্যন্ত কিন্তু সেই খবর পাওয়া যায়নি। এখানে দেখেন অবসরে যাওয়ার কয়েকদিন পূর্বে 12 ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হলো, আর 10 ফেব্রুয়ারি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই মেয়াদ 1 বছর করে প্রজ্ঞাপন জারি করে। সেই মেয়াদ কমিয়ে 6 মাস করলো সরকার। চিন্তা করেন, নির্বাচনের মাত্র একদিন আগে 12 তারিখে নির্বাচন হলো, 10 তারিখে তিনি একটা প্রজ্ঞাপন জারি করলেন 1 বছর ভিভিআইপি সুবিধা পাবেন। তার মানে বুঝতে পারলেন যে ভিভিআইপি সুবিধা মানে শুধু নিরাপত্তা না, নিরাপত্তার সঙ্গে এটা বিরাট একটা খরচের ব্যাপার। সেই খরচটা বাংলাদেশের দুঃখ কষ্টে জর্জরিত মানুষ তার টাকায়, কৃষকের টাকায়, শ্রমিকের টাকায়, আপনার আমার টাকায় তিনি 1 বছর ভিভিআইপি প্রোটোকল পাবেন। লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস ক্ষমতায় থাকলেন, একটা উদাহরণ তৈরি করলেন না যে না একেবারে কিচ্ছুতা, ব্যয় সংকোচন। লাস্ট আপনাদের মনে আছে যে জাতিসংঘে গেলেন, তিনি শতাধিক লোককে নিয়ে চলে গেলেন, তার মধ্যে রাজনৈতিক নেতা আছে, তারপরে বিভিন্ন তার টিম সদস্যরা আছে, কেউ বাদ নেই, সবাই গেছেন। তারপরে যে উনি কোথায় থাকেন? 7 স্টার হোটেলে। রাষ্ট্রের জন্য তিনি পোশাক আশাক পরেন একেবারে গ্রামীণ, মানে যেন কত দরিদ্র এবং খুবই সাদা সিধা টাইপের, কিন্তু তার সমস্ত সরকারের যত সুযোগ সুবিধা আছে এবং সেটা হাই লেভেলের, একবারও বললেন না আচ্ছা ঠিক আছে 3 স্টার বা 4 স্টার মানের হোটেল দেখো, আমি রাষ্ট্রের খরচ করব না, না, সব রাষ্ট্রের উপর দিয়ে গেছে। এই যে 1 বছর পর্যন্ত ভিভিআইপি প্রোটোকল সুবিধা নিলেন, এতে রাষ্ট্রের কত ব্যয় হবে এই হিসাবটা আমি জানি না। এই হিসাবটাও আমার ধারণা যে সরকারের সামনে আনা উচিত। সবাই 6 মাস কাটিল করছে, তারেক রহমানের সরকার, রাজনৈতিক সরকার সাধারণত এইসব বিষয়ে আরো উদার থাকে, আরে ঠিক আছে খরচ করুক, কিন্তু এই বুদ্ধিজীবীরা ওনারা তো খুব করেন যে না রাষ্ট্রের টাকা খরচ করা যাবে না, কিন্তু উল্টা হচ্ছে। যেখানে তারেক রহমানের সরকার করলেন 6 মাস আর উনি 1 বছরের সুবিধা নিয়ে বসে আছে, কারোর সাথে আলোচনা করারও দরকার মনে করলো না যে কি হওয়া উচিত। মানে নিজের সুবিধার বেলায় 16 আনা,
এই জন্য বলা হচ্ছে না 18টা না 20টা লাইসেন্স নিছে, আদম ব্যবসার থেকে শুরু করে কোনো কিছু বাদ রাখিনি, ইউনিভার্সিটি আরো কি কি জানি, তারপরে তো কর মকুফ সুবিধা সহ, মানে এটা আর বলার অপেক্ষা রাখে না। এগুলি আমাদের জন্য খুব লজ্জাজনক। আমি জানি না, মানে এই প্রজ্ঞাপনটা যখন নাকি তিনি জেনেছেন নিশ্চয়ই যে বর্তমান ক্ষমতাসীন প্রাইম মিনিস্টার তিনি নিজের জন্য করে গেলেন 6 মাস, যে রাষ্ট্রপতি আর 2 বছর 3 বছর পর চলে যাবেন তার জন্য 6 মাস, কিন্তু তিনি ভিভিআইপি প্রোটোকল নিয়ে বসে আছেন। ভালো, চলুক এইভাবে।